ফ্যাসিস্ট কি? ফ্যাসিস্টের বৈশিষ্ট্য কি? ফ্যাসিস্ট শব্দটি ল্যাটিন শব্দ ফ্যাসেস থেকে উদ্ভূত হয়েছে। এর আভিধানিক অর্থ হচ্ছে একটি কুঠারকে এক বান্ডিল রড দিয়ে বেঁধে রাখা, অর্থাৎ এক বান্ডিল রডের মাঝখানে একটি কুঠার আর হাতলের চারদিকে রডের বান্ডিল। এই প্রতীকটি ঐতিহাসিক রোমান ম্যাজিস্ট্রেটরা তাদের কর্তৃত্ব ও ক্ষমতার প্রতিনিধিত্ব করতে ব্যবহার করত। মুসোলিন তার নিজের আন্দোলনের প্রতীক হিসেবে ফ্যাসেস গ্রহণ করেছিল। সেখান থেকে ফ্যাসিবাদী শব্দটি রাজনীতিতে চলে এসেছে। ইতালির বেনিটো মুসোলিন তার আন্দোলনের প্রতীক হিসেবে ফ্যাসিস্ট ব্যবহার করতে শুরু করলে 1915 সালে ফ্যাসিবাদী শব্দটি ইতালিতে চালু হয়ে যায়। মুসোলিনির আন্দোলনটির নাম ছিল ফ্যাসিডিউআজিওন রিভোলুজিওনারিয়া, বাংলা করলে অর্থ দাঁড়ায় বিপ্লবী অ্যাকশনের ফ্যাসেস। এই আন্দোলনটি 1921 সালে পার্টিটো নাজিওনালে ফ্যাসিস্তা ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টিতে রূপান্তরিত হয়। ফ্যাসিবাদ হলো একটি কট্টর ডানপন্থী কর্তৃত্ববাদী গোঁড়া জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ এবং আন্দোলন। বাংলাদেশ রাজনীতিতে ফ্যাসিস্ট একটি বহুল উচ্চারিত শব্দ। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে বর্ণনা করছে। যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে তাদের ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে বর্ণনা করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ রাজনীতিতে ফ্যাসিস্ট শব্দটি কেন ব্যবহার হচ্ছে? প্রকৃতপক্ষে ফ্যাসিস্ট শব্দটি কোথা থেকে এসেছে? শেখ হাসিনার শাসনামল থেকে ফ্যাসিস্টদের কোনো মিল আছে কিনা? এখন আমাদের ফ্যাসিস্টের বৈশিষ্ট্যগুলো জানা দরকার। কোনো রাজনৈতিক দল বা আন্দোলনের কয়েকটি মূল বৈশিষ্ট্য থাকলে তাকে ফ্যাসিবাদ বলা যাবে। এর মধ্যে 13টি বৈশিষ্ট্য আমি আপনাদের মাঝে তুলে ধরছি। 1 নাম্বার, স্বৈরাচারী নেতৃত্ব। 2 নাম্বার, কেন্দ্রীভূত স্বৈরাচার। 3 নাম্বার, সামরিকবাদ। 4 নাম্বার, বিরোধীদের জোরপূর্বক দমন। 5 নাম্বার, সামাজিক শ্রেণীবিন্যাসে বিশ্বাস। 6 নাম্বার, নাগরিকদের স্বার্থ রাষ্ট্র এবং শাসক গোষ্ঠীর স্বার্থের অধীনে। 7 নাম্বার, সরকার কঠোরভাবে নাগরিকদের নিয়ন্ত্রণ করে। 8 নাম্বার, চরম জাতীয়তাবাদ। 9 নাম্বার, সহিংসতা বৈধ মনে করে। 10 নাম্বার, প্রোপাগান্ডা এবং সেন্সরশিপ। 11 নাম্বার, কাল্ট বা ব্যক্তিত্বের সংস্কৃতি। 12 নাম্বার, বুদ্ধিবৃত্তি বিরোধী। 13 নাম্বার, কারিজমেটিক নেতৃত্ব। এই বৈশিষ্ট্যগুলোর বিস্তারিত আমাদের জানা দরকার, তাই প্রত্যেকটি বৈশিষ্ট্যের আমি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি। সেই সাথে একটি কথা বলছি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন। 1 নাম্বার, স্বৈরাচারী নেতৃত্ব। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সাধারণত একজন একক শক্তিশালী স্বৈর শাসকের দ্বারা পরিচালিত হয়, যিনি সরকার এবং সমাজের সমস্ত দিকগুলির উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাখেন। 2 নাম্বার, কেন্দ্রীভূত স্বৈরাচার। ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত থাকে। ভিন্নমত বা ভিন্ন বিরোধিতাকারীদের প্রতি কোনরূপ সহনশীলতা দেখানো হয় না। 3 নাম্বার, সামরিকবাদ। ফ্যাসিবাদী শাসনগুলি অধিকাংশ সময় সামরিক শক্তিকে গৌরবের প্রতীক হিসেবে দেখায় এবং অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য সামরিক শক্তিকে ব্যবহার করা হয়। 4 নাম্বার, বিরোধীদের জোরপূর্বক দমন। ফ্যাসিবাদী শাসন তাদের বিরোধীদের চুপ করাতে এবং যে কোনো ধরনের ভিন্নমতকে দমন করাতে সহিংসতা এবং ভয়ভীতি ব্যবহার করে। 5 নাম্বার, সামাজিক শ্রেণীবিন্যাসে বিশ্বাস। ফ্যাসিস্টরা সমাজের মধ্যে প্রাকৃতিক শ্রেণীবিন্যাসে বিশ্বাস করে, অর্থাৎ সমাজের মধ্যে কিছু মানুষ থাকবে যারা উচ্চ শ্রেণী, তারা সমাজের অধিকাংশ ক্ষমতা এবং সুযোগ সুবিধা ভোগ করবে। সংখ্যালঘু গোষ্ঠী এবং সমাজের নিম্ন আয়ের মানুষেরা বৈষম্য এবং নিপীড়নের শিকার হয়। 6 নাম্বার, নাগরিক স্বার্থ রাষ্ট্র এবং শাসক গোষ্ঠীর স্বার্থের অধীনে। ব্যক্তির চাহিদা এবং স্বার্থ রাষ্ট্র এবং শাসক গোষ্ঠীর প্রয়োজনের অধীনস্থ এবং শাসক গোষ্ঠীর স্বার্থকে নাগরিকের স্বার্থের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। 7 নাম্বার, সরকার কঠোরভাবে নাগরিকদের নিয়ন্ত্রণ করে। ফ্যাসিবাদী শাসন সমাজের সকল দিকের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, যার মধ্যে রয়েছে অর্থনীতি, শিক্ষা এবং মিডিয়া। 8 নাম্বার, চরম জাতীয়তাবাদ।
ফ্যাসিস্টরা তাদের নিজের জাতি এবং তার সাংস্কৃতিক শ্রেষ্ঠত্বের উপর জোর দিয়ে জাতীয়তাবাদের চরম রূপ প্রচার করে। এটি প্রায়ই অন্যান্য জাতি এবং সংস্কৃতির প্রতি শত্রুতার দিকে পরিচালিত করে। 9 নম্বর, সহিংসতা বৈধ মনে করে। ফ্যাসিস্টরা সহিংসতা, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধকে জাতীয় পুনরুজ্জীবন ও সম্প্রসারণের বৈধ হাতিয়ার হিসেবে বিশ্বাস করে। 10 নম্বর, প্রোপাগান্ডা এবং সেন্সরশিপ। ফ্যাসিবাদী শাসনগুলি তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে, জনমতকে প্রভাবিত করতে সব সময় প্রচার প্রোপাগান্ডা করে। তারা প্রায়ই বিরোধী মতামত বা ভিন্ন মতকে সেন্সর করে এবং স্বাধীন মিডিয়ার প্রচার সীমাবদ্ধ করে। 11 নম্বর, কাল্ট বা ব্যক্তিত্বের সংস্কৃতি। ফ্যাসিবাদী শাসনগুলি প্রায়ই নেতার চারপাশে ব্যক্তিত্বের একটি সংস্কৃতি গড়ে তোলে। নেতাকে একজন অদম্য নায়ক হিসেবে বিচিত্র করে, যিনি কোনো ভুল করতে পারে না। এটি নেতার কর্তৃত্বকে আরো শক্তিশালী করে এবং ভিন্ন মতকে নিরুৎসাহিত করে। 12 নম্বর, বুদ্ধিবৃত্তি বিরোধী। ফ্যাসিবাদরা প্রায়ই বুদ্ধিজীবী এবং সমালোচনামূলক চিন্তাভাবনা নিয়ে সন্দেহ পোষণ করে। তারা শিক্ষাকে তাদের কর্তৃত্বের জন্য হুমকি হিসেবে দেখে, তাই শিক্ষা ব্যবস্থা নিম্নমুখী করে। প্রশ্নাতীত, অনুগত এবং নির্ধারিত নিয়ম মেনে চলা পছন্দ করে। 13 নম্বর, কারিজমেটিক নেতৃত্ব। ফ্যাসিবাদ আন্দোলনগুলি প্রায়ই একজন কারিজমেটিক নেতাকে ঘিরে আবর্তিত হয়। কারিজমেটিক নেতা তার অনুসারীদের কাছ থেকে আবেগপূর্ণ ভক্তি এবং অনুগত্য লাভ করে। এই নেতাকে প্রায়ই জাতীয় ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। মনে করা হয় এই নেতার আর কোনো বিকল্প নাই। এই ছিল 13টি বৈশিষ্ট্যের বর্ণনা। এখন আপনারা দেখবেন বাংলাদেশে এই 13টি বৈশিষ্ট্য কি আওয়ামী লীগ সরকারের মাঝে পাওয়া গিয়েছিল কিনা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ফ্যাসিবাদ কোনো একচেটিয়া মতাদর্শ নয়। ফ্যাসিবাদের সুনির্দিষ্ট প্রকাশ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং স্বতন্ত্র নেতার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে উল্লেখিত মূল উপাদানগুলি সমস্ত ফ্যাসিবাদী শাসকের জন্য সাধারণ বৈশিষ্ট্য। ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।